এখন তোমাদের আমি এই টপিকেরই এই অধ্যায়ের মূলত 3 নম্বর উপপাদ্যটি এই টপিক আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যাটি দেখবে এবং তোমাদের আগের যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো দেখতে চাইলে অবশ্যই প্লে লিস্টে এই সমস্যাগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। তোমরা এখান থেকে কিন্তু সকল সমস্যাগুলো দেখে নিতে পারো। তো এটা প্রশ্নটা যেটা ছিল, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তাহলে সেই অনুযায়ী দেখো চিত্রটা, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি আর সিডি দুটি যা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুটি যা, এই দুটি যা এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ দুটি লম্ব। যদি ও ই এবং ও এফ সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। এখানে প্রশ্নে আগেরটার মতোই, কিন্তু আগে বলা ছিল এবি আর সিডি সমান, এখন বলা হচ্ছে যে ও ই আর ও এফ যদি সমান হয় তাহলে এবি সমান সিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা, যদি ও থেকে এবি এবং সিডির উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব দূরত্ব হয় এবং ও আর ও এফ যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। এই কথাটা মনে করিতে লিখবো। এরপর অঙ্কনে যায় আমরা কি করব, ও এ এবং ও সি যোগ করব। তাহলে এই কথাগুলো আমরা একটু লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা, ও থেকে এ বি এবং সি ডি যা এর উপর লম্ব দূরত্ব যথাক্রমে ও ই এবং ও এফ। যদি ও ই সমান ও এফ হয় তবে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তাহলে যদি ও ই আর ও এফ সমান হয় তাহলে এবি সমান সিডি, এটা প্রমাণ করতে হবে। এখন অঙ্কনে যাই আমরা কি করব, অঙ্কনে যাই শুধু ও এ এবং ও সি যোগ করি। তাহলে এই কথাটা অঙ্কনে গিয়ে লিখব। এরপর আমরা প্রমাণে চলে আসবো। প্রমাণে এসে দেখো, আমরা যেটা করব, যেহেতু ওই লম্ব হচ্ছে এবি এবং ও এফটা লম্ব হচ্ছে সিডি, অতএব আমরা বলে দিতে পারি অতএব কোণ ও ই এ এবং কোণ ও এফ সি সমান এক সমকোণ। এই দুটা এক সমকোণ আমরা বলতে পারি। অতএব আমরা বলবো অতএব ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও এফ সি সমকোণী ত্রিভুজে এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা নিয়ে আসার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা বলতে পারি ও এ সমান ও সি, তার কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু এইটা আবার সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর অপর একটি বাহু হচ্ছে, তার কারণ ও আর এবি এটা যদি লম্ব হয় তাহলে আসলে এই আর সি এফ এটা আছে কি ও আর ও এফ সমান, তাহলে ও ই সমান ও এফ। তো খেয়াল করে দেখি, যদি সমকোণী ত্রিভুজে আমরা দুটো তথ্য মিল করতে পারি তাহলে এটার সাথে এটার মিল করা হলো, এই বাহুর সাথে এই বাহু মিলে গেল, তার মানে দুটো তথ্য মিলে গেছে। এর অর্থ হচ্ছে অতএব আমরা বলতে পারি অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও এফ সি। তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম। এ থেকে আমরা বলে দিতে পারবো যে অতএব তাহলে আমরা বলতে পারবো যে এ ইটা যত বড় হবে সি এফটাও তত বড় হবে। কিন্তু আসলে এ ইটা হাফ এবি, কারণ এইটা এবির অর্ধেক। কেন অর্ধেক? এখানে বলাই আছে ওই এবির উপর লম্ব, আর আমরা জানি কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব হয় তাহলে ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। সেই ক্ষেত্রে এইটা এবির অর্ধেক হবে এবং 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 সি এফটা হাফ সিডি হবে। ঠিক একইভাবে এখন আমরা বলতে পারি যে অতএব হাফ এ বি সমান হাফ সিডি, বা এ বি সমান সিডি। উভয় পক্ষ থেকে হাফ বাদ দিয়ে, যদি আমরা হাফ বাদ দিই, এখান থেকে দেখো এইটা এবি এর অর্ধেক আর সি এফটা সিডি এর অর্ধেক। তাহলে যেহেতু এখানে আমরা জানি এবি সমান এই সমান সি এফ, তাহলে আমরা নিশ্চয়ই হাফ এবি সমান হাফ সিডিটাও লিখতে পারবো, তার কারণ এই এবং সি এফ পরস্পর সমান ছিল। তাহলে হাফ এবি সমান হাফ সিডিটাও লেখা যাবে, উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলে এবি সমান সিডি। মূলত আমাদের এটাই
প্রমাণে আমরা চেয়েছিলাম যে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, তাহলে এবি সমান সিডি চলে আসছে, তার মানে আমরা এখন প্রমাণিত কথাটা লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রথমত বৃত্তের কেন্দ্র থেকে সকল সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, সেই অনুযায়ী ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সিডি যা আঁকাবো, এবং ও থেকে এবি এবং সিডির উপর যথাক্রমে ওই এবং এ লম্ব দূরত্ব, যদি ওই সমান ও এফ হয়, এটা আর এটা যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। এটা লিখবো, লেখার পরে অঙ্কনে যায় ও এ এবং ও সি যোগ করবো। এরপরে প্রমাণে এসে আমরা বলবো যেহেতু ওইটা এবির উপর লম্ব আর ও এফটা সিডির উপর লম্ব, অতএব আসলে কোণ ও ই এ এবং ও এফ সি এই দুটি সমকোণ বা 90° কোণ। এখন ত্রিভুজ ও এ এবং ও সি এফ সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজ ও এ সমান ও সি এবং অপর একটা বাহু ওই সমান ও এফ বললাম, তাহলে আমরা বলতে পারবো যে আসলে এই ত্রিভুজ দুটি সর্বসম, আর যদি সর্বসম হয় তাহলে এই সমান সি করে দিতে পারবো। এখন আমরা যেহেতু এইটা এ বি এর অর্ধেক এবং সি এফটা সিডি এর অর্ধেক, এটা লিখবো। লেখার পরে যেহেতু এই সমান সি এফ, তাহলে হাফ এবি সমান হাফ সিডিটাও লেখা যাবে। ওই পক্ষ থেকে হাফ বাদ দিলে এবি সমান সিডি প্রমাণটা করে ফেলা যায়। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বুঝে তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করবে। আর আমার তোমাদের ভালো লাগা মন্দ লাগা কথাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।